তোমার ড্রয়িংয়ের মধ্যে আমরা যেটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সেটা হলো তোমার মাধ্যম, উপকরণ। মাধ্যমটা ওইভাবে বলা হয়নি, কিন্তু উপকরণ সম্বন্ধে বলা হয়েছে। এই তারপরে কীভাবে কাজ করে, কোনটা কীভাবে কাজ করে, তারপরে তোমার পেন্সিল, কালি কলম, তারপরে চারকোল কি, তারপরে এই যে ড্রয়িং করা যায় এর পদ্ধতিটা কেমন, স্কেচটা কেমন, তারপরে মডেলিং, ভাস্কর্য তৈরির পদ্ধতি, উপকরণ, মানে এটা তোমার এই 113-র মধ্যে কিন্তু আছে। আলাদাভাবে যে প্রশ্ন আসবে, হ্যাঁ, ব্যবহারিকের ভিতরে 113। তো এইখান থেকে এই ধরনের এই কয়টার উপরে প্রশ্ন আসবে, এই কয়টার উপরে প্রশ্ন তোমাদের করা লাগবে। তার মধ্যে আমি বলছি মডেলিং, ভাস্কর্য তৈরির পদ্ধতি, উপকরণ, ডিজাইন, লেটারিং, এগুলো আমি তোমাদের পর্যায়ক্রমে সব শেখা করে ফেলবো, এবং আজকে যতটা পারবো এটা করে ফেলবো। তারপরে শুধু জলরংটা পারবো না, জলরংটা আমি দেখাবো। তারপরে কারুশিল্প, কুটিরশিল্প, মাধ্যম তৈরি পদ্ধতি। এই আমরা শুরু করি হলো যে উপকরণ সম্পর্কে আমরা বলেছিলাম। আর মাধ্যম সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই। মাধ্যম হলো এইটা যে তুমি কোন মাধ্যমে করছো। এই পেন্সিল একটা মাধ্যম, এবার একই সাথে এটা একটা উপকরণ, তাই না? আমি যদি পেন্সিল দিয়ে স্কেচ করি, যদি পরীক্ষা আসে যে পেন্সিল দিয়ে একটা স্কেচ করো এরকম, তাহলে এটা কিন্তু তোমার একটা মাধ্যম দিয়ে করা হবে। পেন দিয়ে একটা ইয়ে করো, কম্পোজিশন করো, পেন দিয়ে কম্পোজিশন যাই করো, আম করো বা একটা টপ করো বা ফুলদারি করো, যাই করো, কিন্তু তোমার উল্লেখ করে দিচ্ছে যে কলম দিয়ে করতে হবে। তো কলমটা হলো তখন মাধ্যম হয়ে গেল এটা। আবার যদি বলো যে জল রঙতে করো, তো জল রঙ একটা মাধ্যম হয়ে গেল। তাহলে ক্লিয়ার? আমরা এইভাবে আমরা মাধ্যমগুলি আমরা বুঝে দিলাম এইটা। আচ্ছা, তারপরে চারকোলের কথা বলছিলাম। চারকোল হলো কয়লা। ওই অনেকটা আমি এইভাবে বলবো যে তুমি মনে করো যে গাছের ডালগুলো শক্ত, খুব বাঁকা হয়, সহজে ভাঙে না, সেইটা যদি এক ধরনের হিট দিয়ে পোড়ানো হয়, সেটা পুড়ে যাবে ঠিকই, কিন্তু ভাঙবে না। তো এইটা আমাদের দেশে তৈরি হয় না, করে না। এটা বিদেশে সেই অতটুকু তাপমাত্রার মাধ্যমে ওটা পোড়ানো হয়, যার ফলে সেটাকে শক্তই থাকে। ওটাকে পেন্সিলের মতো ইউজ করা যায়। মোটা আছে, চিকুন আছে, বিভিন্ন রকম আছে। এটাকে বলে চারকোল। চারকোল অর্থ হলো কয়লা। তো আমরা চারকোল ওইভাবে কিনে কাজ করছি। কিন্তু আমি বাড়িতে যখন গেছি, বাড়িতে আসছি, তখন বাড়িতে বিভিন্ন ওই পেয়ারার ডাল ওইভাবে পোড়াইছি, দেখা গেছে বেশি পুড়িয়ে গেছে, ওই ধরতে গিয়ে ভেঙে গেছে। আবার যেটা কাঁচা আছে সেটা আর দাগ হয় না, পারি না, হয় না। তো যাই হোক, এই আচ্ছা, মডেলিংটা হলো কীরকম, যে তুমি বসে আছো, আমি তোমার দেখে ড্রয়িং করলাম, এটা হলো মডেলিং। তুমি বসে আছো, আমি তোমার দেখে মাটি দিয়ে একটা কিছু করলাম, তোমার ফেসটা করলাম, এইটা হলো মডেলিং। আর ভাস্কর্য তোমরা জানাই এইটা। ডিজাইন আমি তোমাকে দেখাই দেবো, ডিজাইনটা দেখাই দেবো, ডিজাইনটা কী জিনিস, লেটারিংটা দেখাই দেবো। আর রং সম্পর্কে বলবো, এটা আজকের ক্লাসে না, পরবর্তী ক্লাসে যাব। এই জল রঙের পরবর্তী ক্লাসে যাব। আর কারুশিল্প, কুটিরশিল্প তোমাদের জানাই আছে। তো আজকে আমি তোমাদের দেখাবো হলো পেন্সিল স্কেচ, যেটা এইখানে চলে গেছে, ওই যে ড্রয়িংয়ের ভিতরে চলে গেছে। তারপরে আছে তোমার কম্পোজিশনটা আলাদা। 114-এর ভিতরে তোমার চলে গেছে তৈজসপত্র, এগুলো ড্রয়িং দেখালাম, লাস্টের দিন ড্রয়িং দেখালাম। প্রকৃতি অনুশীলন, প্রকৃতিটা আজকে তোমাদের আমি দেখাবো। ফিগার ড্রয়িং দেখানো হয়ে গেছে। ভূদৃশ্য মানে প্রকৃতি, গ্রাম, শহর, এই একই কথা। আর মানব ফিগারটা হয়ে গেছে, এই আমারটা এটা ড্রয়িং হয়ে গেছে, মানবটাও দেখাচ্ছি। আর একটা হলো যে আমি বাড়িতে কিছু কাজ করেছি, যেগুলো এখানে নিয়ে এসে এদের কাছে দেয়া আছে। এরা তোমাদের গ্রুপে দিয়ে দেবে, তোমরা এটা পেয়ে যাবে। এটা আমার মোবাইলে আছে। আর একটা জিনিস করা যায়, সেটা হলো যে তোমাদের কাছে যদি মোবাইল থাকে, তাহলে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের এখান থেকে আমি তোমাদের দিয়ে দিতে পারবো। গ্রুপে দিয়ে সবাই গ্রুপে দিয়ে দেওয়া আছে, গ্রুপ করা আছে, গ্রুপ করা আছে, গ্রুপে দিয়ে সবাই। তো ওইখানে তোমার হলো করা আছে, তোমার হলো স্কেচ কীভাবে করে, আমি এটা দেখাবো প্র্যাকটিক্যালি, স্কেচ কীভাবে করে।
এইটা দেখাবো, টোন কী জিনিস এটাও বোঝাই দেবো। আর হলো তোমার এই একটা সিনারি ড্রয়িং, এটা তোমাদের আছে, এটা কীভাবে করে এটা দেখাই দেবো। আর হলো কালার যেটা আছে এটা আজকে দেখাবো না, এটা পরে দেখাবো। এই এখানে নাম্বার আছে তোমাদের হলো এই 100+100, মানে অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল 100 আর এই কাজে 100, মানে ক্লাসে 100। এই তোমাদের 200 নম্বরের পরীক্ষা ড্রয়িং, এটা দেখা যাবে গত দিনে বলছি। এই তারপরে আর এরপরে হলো 115তে আছে হলো তোমার 50-50, 115তে আছে। এইবার দেখো, ধরো এটা কার্টিস পেপার, আমি তোমার দেখাচ্ছি হলো যে স্কেচ। তোমরা মোবাইল, বড় মোবাইল থাকলে পরে সঙ্গে সঙ্গে তোমার কাজ করার পর ছবি তুলে দেবে। এটাকে যদি বলি এটা একটা দাগ, এই দাগ এটি দেখা যায়, দাগের ভেরিয়েশনটা দেয়। ওই পাশে বসে ভিডিও করতেছি, তাহলে আপনারাই পরে পাবেন না, এখন দিয়ে গেলে পরে ভিডিও দেখতে পারবেন। এখানে 5টা দাগ আছে, তোমাদের দূর থেকে দেখা যায় কিনা জানি না। টোন মানে সুর আপ ডাউন করে, সুর নিচে নেমে যায়, আবার সুর অনেক উপরে উঠে যায়। এই যে নিচের থেকে যে উপর পর্যন্ত উঠলো, এটাকে বলে ভেরিয়েশন, তারতম্য, এটাকে বলে ভেরিয়েশন। এই টোনেরও ভেরিয়েশন আছে। আমি যখন স্কেচ করতে 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 ডার্ক থেকে লাইটে যাবো বা লাইট থেকে ডার্কে আসবো, তো এইটাকে বলে যে টোনাল ভেরিয়েশন, টোনাল ভেরিয়েশন। এটা খেয়াল করতে হবে। তাহলে দেখো এখানে এই দাগটা দিয়ে এভাবে করলাম, আর এখন যদি আমি নিচে ডার্ক দিই, প্রথমে ডার্ক দিলাম, এটা ডার্ক থেকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। তাহলে এটা গেল হলো এইদিকে, ডার্ক থেকে লাইটের দিকে চলে গেল, আস্তে আস্তে হালকা হয়ে গেল। আবার হালকার থেকে, একদম হালকার থেকে আমি আস্তে আস্তে ডার্কে আসবো। দেখো এইটা আবার এদিক থেকে এদিকে আসবে, দেখছো? এইটাকে বলছে হলো টোনাল ভেরিয়েশন। তাই এখন এই জিনিসটা আমরা কেন শিখবো এবং কি কাজে লাগবে, প্রশ্ন আসে। তাহলে আমরা যদি স্কেচ করি কোনো একটা ফল বা কোনো একটা পাত্র, ওটা যদি স্কেচ করলে পরে এর সাথে আলো ছায়া যোগ হয়। এক পাশে আমি ডার্ক করলাম, এক পাশে লাইট করলাম, তাহলে কি হলো, ওইটা বাস্তবসম্মত হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? মানে অর্থাৎ এক পাশ থেকে আলো পড়ছে, এক পাশে ডার্ক হয়ে গেছে। কিন্তু একমাত্র কৃত্রিম আলোটাই হলো এটা, যেটা নাটকীয় আলো। কৃত্রিম আলোটাই এটা যে ফোকাস দেওয়া হয়েছে, এখানে আলো পড়ছে, এটা টোটালটাই ডার্ক হয়ে গেছে। ক্রমান্বয়ে হয়নি, আস্তে আস্তে ডার্ক হয়েছে, সেটা হয়নি। কিন্তু এখানে তাই হয়েছে। এইটার উপর হলো যে টোনাল ভেরিয়েশন বা রেডিয়েশন। এইটা এখন এইটাকে ভাগ করো, যে আমি যে কটা ভাগই করি, 4-5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, যেটা যে কটা করতে পারি। ধরো এখান থেকে এই পর্যন্ত একটা ভাগ, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এই 5টা ভাগে ভাগ করতে হবে। কিন্তু 5টা ভাগে ভাগ করতেই হবে এমন কোনো গ্যারান্টি নেই, এমন কোনো সিউরিটি নেই। তুমি 4টে দিয়েও শেষ করতে পারো, 8টা দিয়েও শেষ করতে পারো, এটা তোমার হাতের উপর নির্ভর করে। আমি লাইট থেকে
আলাদা নাম। এই যে বললাম গ্রেডিয়েশন, গ্রেডিয়েশনে ভাগ করে ফেললাম, লাইট থেকে ডার্ক থেকে লাইটে গেল, এই জন্য আমি ভাগ করলাম, এমনিতে ভাগ করলাম। বুঝতে পারছো? ভাগ না করলে কোনো সমস্যা নাই, আমি তো এমনি তোমার বোঝানোর জন্য ভাগ করলাম যে এইটা একটা অংশ, এটা ডার্ক, এই তারপর অংশ কিন্তু একটু লাইট হয়েছে, তারপর অংশ আর একটু লাইট হয়েছে, এইভাবে আস্তে আস্তে লাইটে মিশে গেছে। ঠিক এই এই জিনিসটাই তুমি যদি ওয়াটার কালার করো সেটার মধ্যেও লাগবে, আর আলো ছায়া করতে গেলেও লাগবে, পেন্সিল স্কেচ করতে গেলেও লাগবে। এটাকে বলে তোমার হলো গ্রেডিয়েশন। পেন্সিল স্কেচ করতে গেলে এই জিনিসটা লাগে, এইটা এই এখন তো মোটামুটি ক্লিয়ার হতে পারে, ক্লিয়ার আছে। আচ্ছা, এইবার আসো যে আমরা যে কোনো একটা জিনিসের আলো ছায়াটা দেখি। ধরো তুমি ফলই ধরো, একটা ফল নাও, আমি একটা ফল নিলাম, আমি ধরো এই পাশ থেকে আলো আসছে, এই পাশ থেকে আলো, তাহলে এখানে আলো পড়বে, এখানে ক্রমান্বয়ে আস্তে আস্তে ডার্ক হয়ে যাবে, কারণ আমটা কি, আমটা তো গোল, গোল, তো গোলের শেপ হওয়ার কারণে এই আলোটাও ওইভাবে ঘুরে যাবে। হ্যাঁ, আর এইটা কিন্তু গোল না। হ্যাঁ, খেয়াল করো যে এটা কিন্তু গোল না, এই পাশ থেকে আলো আসবে, এই পাশটা যতটা আলো হবে এই পাশটা তার থেকে এটা ডার্ক হয়ে যাবে বেশি, তাই না? কি জন্য? জিনিসটা তো গোল না, এখানে এক সাইডে আলো হবে, এই সাইডে সবচেয়ে বেশি আলো, এই সাইডে কম আলো, তার থেকে ডার্ক আরো ডার্ক। ঠিক ক্লিয়ার? বুঝা গেছে? এটা খুব সহজ ব্যাপার, একেবারে ধরে গেছে। কারণ এখানে আমি শেড দেবো ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি আলো তো ওই পাশে পড়ছে, ডাইরেক্ট আলো পড়ছে, এবং এই বক্স হওয়ার কারণে এটা কেটে গেছে, এটা আর গোল হতে পারে না। আর এটা যেহেতু মোটা জিনিস, গোল জিনিস, এটা গোল হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমি যদি স্কেচ করি, এখন খেয়াল করো, এবারে দাঁড়াতে পারছে না ক্যামেরা, লাইট থেকে হ্যাঁ দেখো, আমি ও পাশে কিন্তু লাইট আছে, আমি লাইটের দিকে আগে বেশি যাচ্ছি না। এখানে আবার একটা খেয়াল করতে হবে যে আমটা কি রঙের। আমটা যদি সবুজ ধরো তাহলে ডার্ক বেশি হবে, আলো কম পড়বে, আর আমটা যদি হলুদ হয় তাহলে লাইটটা বেশি পড়বে, ডার্কটা কম পড়বে। এগুলি আপনার রঙের একটা ব্যাপার আছে, যেমন সাদা কাগজের উপরে আলো পড়লে পরে যতটা আলো হয়ে যাবে, নীলের পর পড়লে তাতে কি সেই আলো হবে না, এইটা। তাহলে এখানে আমি আস্তে আস্তে এটা শেড দিচ্ছি, কিন্তু খেয়াল করো, সবুজ করার কারণে আমি এটাকে লাইট রাখলাম না, মানে সাদা কাগজ রাখলাম না। তাহলে কি হলো, এখানে এখানে আলো আসছে, এই আলোটা একটু আরটু ডিপ হয়েছে, আরটু ডিপ হয়েছে, এবং এখানে যে আরটু হয়েছে, এবং আরো ডিপ করা যাবে, আরো ডিপ করার সুযোগটা আছে এরকম। তাহলে এইটাকে বলে হলো তোমার টোনাল ভেরিয়েশন ইংরেজিতে, বা গ্রেডিয়েশন,
এইটা দিয়ে আমি আলোচনা করে একটা জিনিস তৈরি করলাম। আমার বিষয়বস্তুটা আম, আমি আমটাকে ওইভাবে বাস্তব করলাম। এইরকম অর্থাৎ এইভাবে করলে তাহলে তোমার পূর্ণাঙ্গ একটা ছবি করা যায় এবং একদম তোমার কি বলবো লাইভ, একদম জীবন্ত করা যায়। আমি তোমার চেহারাটাও করতে পারি, তোমার চেহারাটাও আমি এখন লাইভ করে দিতে পারি। সাদা কালো হবে, সাদা কালো ছবি তুললে যেরকম হয় একদম সেরকম হবে, একদম লাইভ হবে, এরকম করে দেবো। যাই হোক, আমি তোমাদের এইটুকু দেখালাম যে স্কেচটা কি, টোনাল টোনটা কি, আর টোনাল ভেরিয়েশন বা ভেরিয়েশন, এইগুলো আমি তোমাদের দেখালাম। এটা আমাদের কিন্তু এটা একটা শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আসো হলো এই এরপর কি আছে আমাদের? হ্যাঁ, একটা জিনিস এখানে আমরা ওই দিন দেখাই নেই, সেটা হলো গ্রাম শহর বা প্রাকৃতিক একটা দৃশ্য। দৃশ্য কীভাবে আঁকে বলছিলাম না, যে দৃশ্য কীভাবে আঁকে দেখাবো। আমরা আগেই দেখাচ্ছিলাম, বিভিন্ন জিনিস দেখাচ্ছিলাম, সব ড্রয়িং, কিন্তু ওইগুলোই দিয়েই একটা ড্রয়িং কীভাবে করে, একটা ছবি কীভাবে করে, সেই নিয়মটা আমি তোমাদের দেখাবো এবং ছবিটা তোমাদের দেবো। যদিও এটা আমি করে নিয়ে আসছি এবং এদের দিয়ে দিচ্ছি, এরকম দুটো ছবি করে দিচ্ছি, একটা হলো তাল গাছ দিয়ে, একটা হলো তোমার এমনি গ্রামের দৃশ্য। হ্যাঁ, এইগুলো দিয়েছে, দুটো ছবি এখানে আছে, এখানে দেওয়া আছে। আর ইচ্ছা করলে আমি তোমাদের আমার মোবাইল থেকেও দেখাতে পারি এরকম। আচ্ছা, তো ওইটা দেখাতে গেলে তো আর এটা লাগে না, কাগজ লাগে না, আমার কাগজ লাগছে না কিন্তু, বুঝছো? ওইটা আমি তোমার পেন দিয়েই ড্রয়িং করে ফেলতে পারি। এই বুদ্ধিষ্ট ড্রয়িংটা আমি বেন্দি করতে পারি, এখানে পেন্সিলের কোনো কাজ নেই। এই তারপরে প্রতিকৃতিতেও তোমার ইয়ে নেই, পেন্সিলের কোনো কাজ নেই, না পেন্সিলের কাজ শেষ হয়ে গেছে। এই কারণ পেন্সিলের কাজের ভিতরে একটাই আছে, সেটা হলো তোমার এই ইয়েটা আছে, কী বলে, কালারের কাজ যখন আসবো তখন আবার কাগজের কাজ আসবে, কালারের কাজ যখন দেখাবো তখন এই কাগজের কাজ তখন লাগবে, কাগজ লাগবে। তারপরে তো আমরা কাগজটা তুলে ফেলছি। কম্পোজিশন, হ্যাঁ কম্পোজিশন তো আমি এর মধ্যে দেখাতে পারছি, কম্পোজিশন তো আমি এর মধ্যে দেখাতে পারছি। যদি আমি কাগজে ড্রয়িং করে নিয়ে আসছি, ওই দেয় নেই, ওই ডাস্টার আর মার্কার নেই।
তত সময় আমরা এই করি তো এখন কি বোর্ডে করাবেন? না হ্যাঁ বোর্ডে করাবো ছোট করে দেবেন। বোর্ডে করাবো দেখো তোমাদের একটু দেখা যায় কিনা কাছ থেকে দিচ্ছি একটা আপেলের স্কেচ এই দেখো এই যে এইটা, এই একই জিনিস। হ্যাঁ আমি যে রাতে এটা হলো কম্পোজিশন, যে কম্পোজিশন এখন দেখাবো। এটা হলো কম্পোজিশন যে দেখলাম যে একটা আমার কোনো কাজ নাই, এক সপ্তাহ পরে যাবো পরশু দিন কাজ করি, বৃষ্টি 4 ডিগ্রি বৃষ্টি বাইরে বাইরে পাঠার থেকে পরিভাষা কোথায়? তারপরে আচ্ছা এইটা হলো এই যে মানব ফিগারের যে শীট আছে, এই শীটটা তোমরা অনলাইনে পেয়ে যাবা, এটা প্রিন্ট করে দেবা। এটা তোমাদের কাজে লাগবে, এটা বিশাল ভালো। এইগুলো ফিগারের এইগুলো জানলে পরে তোমাদের নাম্বার বেশি আসবে, সিনারিতে নাম্বার করবে যখন তখন নাম্বার বেশি আসবে, আর এমনিতে ড্রয়িংয়ের জন্য নাম্বার বেশি আসবে। এখানে বহু ধরনের ড্রয়িং আছে। আর এখানে হলো তোমার একটা দুটি সিনারি আছে, এটা একটা তাল গাছ দিয়ে, যেটা আমি একটু পরে দেখাবো। একটা সিনারি দেখাবো দৃশ্যটা, এটা শুধু তাল গাছ, আর এইটা হলো গ্রামের দৃশ্য। এইটা হলো গ্রামের দৃশ্য, পুরো গ্রাম। বুঝছো? মানে এটা আউটলাইন ড্রয়িং, এখান থেকে কালার করা যাবে। আর এটা আমরা কালার কাজে আসবো যখন তখন দেখাবো, এখন দেখার দরকার নেই। তো আমরা এখন দেখাবো হলো তোমাদের এই দৃশ্য। ধরো এই তোমাদের কাগজ, তাই না? এই কাগজ এখন এক একজন তো একরকম নেবে দৃশ্যটা। কেউ গাছ বেশি দিয়ে করবে, কেউ ঘরটা দিয়ে করলো, কেউ নদীটা দিয়ে নৌকা দিয়ে করলো, নানান করলো। কিন্তু আঁকার যে যেভাবে করুক না কেন, দৃশ্যটা ভালো লাগলে এক কথা, ভালো লাগলে না সে যেভাবে করবে। তো এখন দৃশ্য আঁকার আমি কিন্তু গ্রামারে যাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবা, এবং সঙ্গে সঙ্গে খাতা উঠে ফেলবো অথবা ছবি তুলতে হবে। আঁকার নিয়ম, আমি দৃশ্যটা আঁকবো সেই নিয়মটা আমি যাচ্ছি, গ্রামারে যাচ্ছি। আমি তো সরাসরি এখন গাছ দিয়ে ঘর দিয়ে বানালে তোমাদের ভালো লাগবে, কিন্তু কীভাবে আঁকলাম? এই উপরটা হলো আকাশ, এইটা হলো পানি, এটা আকাশ, এটা পানি, এটা মাটি। আমি 3টা ভাগে ভাগ করব। এটা প্রথম স্তর, গ্রামারটাই ভাগ করব। এখন প্রশ্ন করতে পারো যে স্যার পানিটা এরকম দিয়েছেন, আমার পানির জায়গাটা তো আমার চিকন হইতে পারে বা মোটাও হইতে পারে, বড় হইতে পারে, মাটির জায়গাটা আমার এরকম নাও হইতে পারে। হ্যাঁ এরকম না হলে এরকম হলো, এরকম হলো, এরকম হলে এটা মাটি হলো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে করো না কেন। এই তা আমরা যেটা দেখাচ্ছি এটা দেখাই। ধরো মাটির এদিকে বেশি আছে, এদিকে কম আছে, পানি এদিকে বেশি আছে, এটা আকাশ। এই গেল প্রথম স্তরটা, ঠিক আছে? আচ্ছা এবার দ্বিতীয় স্তরে আসে, আকাশ উপরে তুমি থাকো। এবার এইখান থেকে
আমরা মাটিটা নিলাম, একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা কি করলাম, আমরা দূরের দৃশ্যে আমরা এবার একটু সিনারি দিলাম, না গাছ, দূরের দৃশ্যে দূরের গ্রাম, আমরা এখানে ঘরও দেখালাম, এটা মুছে দিলাম। এর দূরের দৃশ্য আমার চলে গেল। এখানে তুমি পাখিও দেখাতে পারো, এই এখানে তোমার ঘাট দেখাতে পারো, এখানে একটা নৌকা দেখালে, আমি আর কিছু দেখালাম না। কি ছবিতে বোঝা যায় যে এটা একটা ছবি হবে? এদিক তো ক্লিয়ার, আমার একটা ছবি হচ্ছে। আচ্ছা, এইবার আমরা এগুলো থাকি কেন, আমি এইখানে এই গাছটা এইভাবে নিয়ে আসি, যে গাছটা তোমাদের ওই দিন শেখাইছিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, কেন গাছটা আকাশ পর্যন্ত গেল, কেন গাছটা গেল, প্রশ্নটা সেখানে। তোমরা নতুন দেখে তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না। হ্যাঁ, ওই যে বলছি যে কাছে দেখছে, এটা না মাটি কাছে, আমি বলছিলাম না কাছের জিনিস বড় হবে, দূরের গ্রাম স্যার। দূরের গ্রাম, নদীর ওই পার, দূরের গ্রাম। তুমি ক্যামেরায় ছবি তুলো, তাও এইটাই হবে, এইটাই হবে। তুমি কাছে দাঁড়াইছো, তোমার কাছে নদীর এপারে দাঁড়াইছো, তোমার কাছে একটা গাছ আছে, সেই গাছটা অনেক বড়, ছবি তুললে পরে ওই গাছ সহ ওই দূরের দৃশ্যটা ওইভাবে দাঁড়ায়, একার বাস্তব, এর কিছু আর ইয়ে নেই। এইটা এখন তুমি আসো যে আমি নদীটাকে এইভাবে ফাঁকা রাখবো না, আমি নাম্বার বেশি করার জন্য আমি এখানে নৌকাইজ করি, নৌকাইজ করি, নৌকাইজ করলে পরে আমার নাম্বারটা বেশি আসবে। আমি তো নাম্বার পাওয়ার জন্যই করবো, ভালো লাগার জন্যই করবো, বাস। এইবার আমি এখানে এ দিই, আমি কি করলাম, পাতলাটা নৌকা দিলাম, কি নাম্বারটা দিবে, বাড়লো না? নাম্বারটা আগেরটা থেকে বাড়ছে, আমি আর একটু নাম্বার বাড়াবো, এটার থেকেও যদি আরেকজন আর একটু কাজ করে তাহলে আর নাম্বার আর একটু বাড়বে। হ্যাঁ? মাছ না, মাছ দেবো না, কি নাম্বার আরো বেশি হবে না ওদের থেকে, আগেরটার থেকে? নদীর পাড়ে যা হয় প্রকৃতির সব এই নাম্বার আরো বেশি পাবে। হ্যাঁ, এখন যদি আরেকটা ফিগার দিয়ে এখানে বর্ষিকাকে শেষ চলে আসতেছে, নাম্বার এর থেকে আবার আরেক নাম্বার বেশি হচ্ছে। কি দেখছো ওটা? হ্যাঁ, যত তুমি এখানে কাজ দেখাচ্ছ তত নাম্বার বেশি, তার মানে এই না আর আরো ক্লান্তি করে ফেলবে তা না, এরকম যতটুকু পরিষ্কার রাখা যায় এরকম।
হ্যাঁ, আমার দূরে এখানে ওই ওই বাড়িতে ওই চরে নৌকা আছে। এটা বানালাম, তারপরে এইটা বানালাম, কি আমি কাজ বাড়াচ্ছি না? আমি কাজ বাড়াই দিলাম। হয়ে গেল আমার নদী নৌকা দৃশ্য। এখানে ঘর নাই, ঘর নাই বলতে ওই দূরের দৃশ্য যে ঘর আছে সেটা আলাদা জিনিস। কিন্তু আমি এই গাছের কাছে বড় একটা ঘর রাখতে পারতাম, ঘরের অংশ রাখতে পারতাম। তাহলে এই মাটির উপরে ঘরের ঘর আছে, গাছ আছে, সেখান থেকে আমি ছবিটা তুললাম। তাহলে তুললে পরে কি হলো, আমার ওই দৃশ্যটা করা হয়ে গেল। তাহলে আমি প্রথমে কি করছিলাম, প্রথমে 3টা ভাগ করছিলাম, মনে আছে? আকাশ, পানি, মাটি। এইটা হলো প্রথম স্তর। তারপরে তুমি আস্তে আস্তে সাজাবা, কিভাবে সাজাবো। এই হলো দৃশ্য আকার নিয়ম বা দৃশ্য আকারের দৃশ্য। এইটাই। তাহলে এটা আমার হয়ে গেল, তুমি উঠাই দাও, আর নাহলে পরে তোমার ছবি তুলে নাও। এটা কিন্তু আমার, এটা কিসের মধ্যে আছে? স্যার, এটা কোন থাকবে না? 114 মধ্যে, কোড নাম্বার 114। এটা কোন মধ্যে থাকবে না? এটা নিচে আছে স্যার। উপরে যাচ্ছে, আপনার স্কেচ করা আছে? বিশেষ করে আছে, এটা নাই, মানে আরেকটা আছে, ও, আছে। ওই তালগাছ দিয়ে একটা আছে,